সুপ্রিয় দর্শক, খোলা মাঠের খোলা মনের প্রোগ্রামের আরেকটা এপিসোডে আপনাদের আমন্ত্রণ। আমাদের আজকের গেস্ট আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? সাইদুর রহমান। আপনি কোথায় থাকেন? আমি থাকি সুরমাই। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি নেত্রকোনা। আপনি তো বিবাহিত, আপনার বাচ্চা কাছে কয়টা? আমার 2 মেয়ে। আলহামদুলিল্লাহ। তো আপনার ছোটবেলায় তো সবারই যেমন একটা আশা থাকে, এরকম একটা আশা তো আপনারও ছিল। আপনার মনে আশাটা বলেন যে আমি ছোটবেলায় এটা হইতে চাইছিলাম। কেউ পুলিশ হয়, কেউ আর্মি হয়, কেউ সেনাবাহিনী হয়, কেউ পাইলট হয়। তা আপনার এই ধরনের কোনো আশা ছিল কিনা? আমার এরকম ছোটবেলা আশা ছিল আমি মাদ্রাসায় পড়তাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমার আশা ছিল আমি হাফিজি মাদ্রাসায় পড়তাম, আমার হাফিজ হওয়ার আশা ছিল। তখন পড়ালেখা করতে পারি নাই, অর্থের অভাবের কারণে পড়ালেখা ছাড়িয়ে দিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা ভাইজানের একটা প্রশ্নের উত্তর পাইছি। ভাইজান ছোটবেলায় মসজিদের ইমাম হইতে চাইছিল, আলেম হইতে চাইছিল। ভাইজান এখন কি করতেছেন? এখন এই রাজের কাজ করতেছি। আর এর আগে আমি মুয়াজ্জিন ছিলাম। মুয়াজ্জিন আছিলেন, তাহলে তো আপনি আজান দিতে পারেন। জি ঠিক আছে দর্শক, আমরা লাস্টের দিকে আমরা ভাইজানের আজানটা শুনবো। রাজের কাম করে আপনি খুশি না বেজার, না আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। রাজের কাজ করতেছি এখন মোটামুটি ভালোই, এভাবেই চলতেছে। ভাই আমাদের এখন রাজমিস্ত্রির কাজ করে। হার্ড কোশ্চেনে যাই, আপনি ভবিষ্যতে কি করতে চান, মানে কি হওয়ার ইচ্ছা আছে বা ভবিষ্যতে কিভাবে চলতে চান? এখন ভবিষ্যতে করা তো আর করতে পারবো না, এখন রাজের কাছে করবো। আর তো ঠিক আছে দর্শক, আমরা ভাই সাহেবের আজানটা শুনে নিই। ভাই অনেক সুন্দর আজান দিতে পারে আশা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বন্ধু দর্শকরা, আপনারা দেখলেন ভাই কত সুন্দর আজান দেয়। ভাইয়ের আজান শুনে আমি একেবারেই বিমোহিত, মুগ্ধ এবং আনন্দিত, উৎফুল্লিত। ভাইজান এত সুন্দর আজান দেয়, আপনি কি জন্য এই মুয়াজ্জিন ছাইড়া দিয়েছেন? সমস্যা কোথায়? ভাই তখন আমার বেতন আছিল কম, আমার বেতনে পুষে না, এই কারণে ছেড়েছি। এই 6 থেকে 7 টাকা একটা এই মুয়াজ্জিনের বেতন কিভাবে পুষে ভাই? এখন বর্তমানে আমি এই রাজের করতে আলহামদুলিল্লাহ অনেক টাকা আমার বেতন হয়, আমার সংসার চলে। আমার ইনশাল্লাহ আমাকে এই রাস্তায় নেতে তখন আমি আমার দেওয়ার ইচ্ছা। সুপ্রিয় দর্শক, ভাইয়ের কাছে শুনলাম আসলে দুঃখজনক। ইমাম সাহেব, একটা মুয়াজ্জিন সাহেবের বেতন কত হওয়া উচিত বা কত টাকা দিলে তাদের সংসার ঠিক মতো চলবে, এটা আমাদের লক্ষ্য রাখার বিষয়। আমাদের সব কিছুই হয়, বাচ্চার পড়াশোনা করাতে পারি, এরা ভালো খাইতে পারি এবং ভালো জায়গায় থাকতে পারি, অথচ ইমাম মুয়াজ্জিমের বেতনের সময় আমরা গাড়ি বসি করি। তো এই বিষয়টা অবশ্যই সমাজের ব্যক্তিগত যারা আছে, যারা এই দায়িত্বে আছে, তারা অবশ্যই ইমাম মুয়াজ্জিমের সংসারের প্রতি খেয়াল রাখবেন এবং তাদের যেন চলতে ফিরে অসুবিধা না হয়, এই জন্য আমাদের সামাজিক দায়িত্বটা এটা অবশ্যই করতে হইব। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের প্রোগ্রাম সবাইকে